টাকা দিলাম 20 টাকা, ফাইলাম 19 টাকা, হালাল না হারাম? প্রশ্ন, মাশাআল্লাহ আপনারা জবাব দিচ্ছেন না। 30 টাকা দিলে পাওয়া যায়, 50 টাকা দিলে, 40 টাকা দিলে, 80 টাকা দিলে, 110 টাকা দিলে, 109। এইটা যে রাইকা দেয় ফ্লেক্সিলোডের দোকানদার যারা আছেন, ভয় পাবেন না, আমি আপনাদের পক্ষের লোক। ইনশাল্লাহ শেষ দিকে মাসআলা সহজ করা হবে। হালাল না হারাম? আমার ছেলে এই গত সপ্তাহে ফোন করে বলছে, আব্বু ঢাকা যাত্রাবাড়ি স্কুল অ্যান্ড কলেজ এর পাশেই মাদ্রাসা, বাইতুন নূর মাদ্রাসা, ওই মাদ্রাসায় আমার ছেলে ফ্লাইওভারের সাথেই সরহে বেকায়া পড়ে। আমাকে ফোন দিয়ে বলছে, আব্বু 1 মাসের বেতন খানা খুরা কি সহ 4000 টাকা, এটা মাদ্রাসার বিকাশ নাম্বারে পাঠিয়ে দিন। আর আব্বু আমার খরচের জন্য 1000। কত হইল? 5000 দিলে আমার ছেলে সমান 5000 পাইবনি। কত দেওয়া লাগবে? 5000। কথা বলেন না কেন? আমি পাঠাইলাম 5100, আমার ছেলে পাবে সমান। এই যে টাকাটা অতিরিক্ত দিলাম, টাকা দিয়া টাকা বেশি নিলেই তো সুদ। ফ্লেক্সিলেটর দোকানদার সারাদিন কোমর বাঁকা কইরা, ফাও বাঁকা কইরা দাঁড়াইলে আর হাঁটতে পারে না। কথা কোন ঠিক কিনা? এত কষ্ট কইরা কি হারাম কাজ করতেছে কিনা জবাব আসবে, একটু পরে আসবে। কোন জায়গায় প্রশ্ন করলেই উত্তর দে হারাম হারাম হারাম। হারাম তো আলেমরা না দিব, ফাস আলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, ইয়ালামুনে লা তাআলামুন রে জবাব দিব। এই জন্য আপনারা পাইছি আলহামদুলিল্লাহ, কারণ আপনারা যেই জায়গার ছাত্র, এই জায়গা তো এটা ছোটখাটো জায়গা না, এটা তো আল্লামা শিহাবুদ্দিন রহমাতুল্লাহি আলাইহির ছাত্র আপনারা। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে আপনারা বক্তার চেয়ে কম না। আলহামদুলিল্লাহ কোন সবাই আলহামদুলিল্লাহ বলেন। বক্তারা বয়ান করলে এই সিলেটের শ্রোতা বলতে পারে কে কোন জাতের মাল লইয়া কথা বলতেছে। বয়ান করলে অনেকে ও তাইন ফটো স্টেট, আবার অনেকে কই তাইন ক্যাসেট। এই শব্দগুলি সিলেটাইলে পাওয়া যায়। তবে ফটো স্টেটের ক্যাসেট সব জায়গায় চললেও বৃহত্তর সিলেটের মাটিতে চলে না। বলেন বৃহত্তর সিলেটের মাটিতে বিকে না, সব জায়গায় বিকলেও সিলেটে বিকে না, টিকলেও বেশি দিন টিকে না, অল্প কিছুদিন। এরপরে না আমরা ফটো স্টেট না, আমরা অরিজিনাল লাগবো। আলহামদুলিল্লাহ আপনাদের ইলিমে কালামে আল্লাহ বরকত দান করেন, সবাই বলে আমিন। তো আমি টাকা পাঠাইলাম 5000, পাবে কত? প্রশ্ন হলো হালাল না হারাম? হারাম কয়েলাইছে এরপরও দেখুন হারাম বলে। আমি আপনার ইজ্জত বাঁচাই রেখে আপনারা দি বস্তার ভিতরে বললেও সুফিদা বাড়ি জিন গাতে কেমন হইল। হালাল হারাম তো উলামা একরাম বলবেন, আমরা শুনবো। আমাদের সমাজে অনেক সময় বিবির সাথে ঝগড়া লাগে, লাগে না? লাগে না মনে। কেউ যদি কই লাগে না, তাইলে বুঝা গেল লাগবার মতো যোগ্যতা হই নাই। লাগে। নবীজির বিবিদেরও যখন হইছে তাইলে বুঝা গেল আমরারও হবে, এমন হবে, হওয়াটাই স্বাভাবিক। ঝগড়া লাইগা কটালপুর বাজারে গিয়া চা খাইতে বইছে, তাইনে গরম খাইছে গিয়া আরেক গরম, ভাবছিন গরমে গরম কাটে, খাইয়া সে তারও বাড়ছে, রাগ আরও বাড়ছে। তোর মোবাইল হাতে লইয়া মেসেজ লেখছে বিবির কাছে, বিবির কাছেও টাচ মোবাইল, তাইনের কাছেও টাচ মোবাইল, অ্যান্ড্রয়েড সেট। খেয়াল করতেছেন কথা লেখছে, সানমিয়ারজি তুই যে আমার সাথে এমন ব্যবহার করলে, রাগ দেখাইলে, তোরে দিলাম 3 তালাক, তোর মারে দিলাম 7 তালাক, তোর নানিরে দিলাম 14 তালাক। এই কথা লিখিয়া মেসেজ সেন্ড করে দিছে, মেসেজ চইলা গেছে। কিছুক্ষণ পরে ইমাম সাহেব হুজুরের সাথে সাক্ষাৎ। ইমাম সাহেব হুজুরে তারে নাগাল লাগাল হইয়া বাজারে কয়ে, বেটা একটা পেপসি কোলা মেরিন্ডা বা ঠান্ডা খাই, এতক্ষণ গরম খাইছি না, এখন হুজুরে ঠান্ডা খাওয়াইছে। খাইছে পরে মাথাটা একটু আসলেই ঠান্ডা হয়েছে। ঠান্ডা হয়ে কো হুজুর ইন্নালিল্লাহ, আমি তো যেই কাম করছি। হুজুর বলে কি? দেখেন না হুজুর, মেসেজ লিখছিলাম, মেসেজ লিখছি বিবিরে তালাক দিলাইছি, এখন হুজুর কি করতাম আমি যে এমন কাজ করলাম। এ আবার খুললা কয়, আচ্ছা দেখিছেন মেসেজ আমার বউ দেখছে কিনা? কথা বুঝেন নাই? রিপোর্ট দেখাই না মোবাইলে,
জামাই বেচারা মোবাইল খুললা দেখে বিবি যে রান্না করতেছে, এখনো মোবাইল হাতে লইয়া মেসেজ দেখার মতো সুযোগ পাইছে না। এ কই আল্লাহ পাইছে না, যখন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ কইয়া ডিলেট বাটনও চাপ দিয়া মুচ্চালাইছে। এখন প্রশ্ন হইল, বউ দেখবার আগে আগে যে মেসেজ মুচ্চালাইল, তালাক দিয়া যে তালাকের লেখা আবার মুছে ফেললো, বউ তালাক হবে কিনা? প্রশ্ন বুঝছেন? কথা কন নাকে। এবার আসেন বিকাশও যাই। 19 টাকা, 20 টাকা, ওই 50 টাকা, 49 টাকা, 80 টাকা, 79 টাকা, 30 টাকা, 29 টাকা, 40 টাকা, 39 টাকা, 110 টাকায় 109 টাকা। এক বেড়াই কই হুজুর বিকাশের দোকানে হাজারে 20 টাকা রাখা দে, হিডা যদি জায়েজ হয়। আমি ব্যাংকের ম্যানেজার, আমার ব্যাংকে আরেক দুইজনরে চাকরি দিলাম, এরার থেকে 2 লাখ করে 4 লাখ টাকা খরচ নিলে জায়েজ হবে না কেন? যুক্তি মনে বুঝছেন না? বুঝেন নাই? ওই যে আরেকজনরে চাকরি দিবার সময় ব্যাংকের ম্যানেজার সাহেব, যার কথায় চাকরিটা হবে, ইচ্ছা করলে কিছু খাইতে পারেনি, তবে হারাম। বলেন কি? আমার প্রশ্ন করে হুজুর, বিকাশের দোকানে রাখলে আরাম আর আমরা খাইলে হারাম, হুজুর এটা বুঝাইয়া দেন কেমনে? উনি প্রশ্ন করছে জানার জন্য, আসলে জানবার জন্য। আমি আবার ওনারে বুঝাইলাম, ম্যানেজার সাহেবকে কইলাম, স্যার আপনি যে ব্যাংকে চাকরি নিছেন, সরকারের যত কাজ আছে এইগুলি করবেন, সরকার কোনো বেতন দেয়নি। আপনারা কি বলেন? ম্যানেজার সাহেবের বেতন নাই? আপনি যে ভূমি অফিসে চাকরি করেন নায়েব তহসিলদার হিসাবে, সরকার কোনো বেতন দেয় না। তাইলে 50 টাকার আর উড়াইতে গিয়ে যে 1250 রাখুন, ওই 1200 ঘুষ। বলেন 1200 কি? আর আসতে কেন? আরে না, মামলা হইব তো আপনার নামে। জোরে কনি 1200 কি?